এই বাড়ি ঘর কি কখন ভাঙছে? কালকে 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 গাছের পাতা না। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ভানশাইল গ্রামের বাগের ভিটাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি ঢলে এই অঞ্চলের কিন্তু বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাড়ি ছিল এবং একটা দোকান ছিল এবং পাশে আছে মাদ্রাসা এবং কি আপনারা এই পাশে আছে একটা দাখিল মাদ্রাসা। ইতিমধ্যে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা তৈরি হয়েছে। ইতিমধ্যে আমি বেশ কিছু লোকের সাথে কথা বলে জেনেছি যে তারা তাদের সয় সম্বল হারিয়ে খুবই অসহায় হয়ে গিয়েছে। আমরা যদি আপনাদের সাথে কিছু ভিডিও দেখাই বা কয়েকজনের সাথে কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালাইকুম আসসালাম। আমি প্রায় দীর্ঘদিন থেকে দেখতেছি যে এই জায়গাটায় ব্রিজের কাজ হচ্ছে প্রায় 2 বছর থেকে, এখন এই কাজ হচ্ছে না। তো আপনার পরিচয় দিয়ে আপনি একটু এই জিনিসটা বলেন তো, কি আসলে কাহিনীটা কি? আমি মোহাম্মদ নাজমুল হাসান, সরকারি প্রধান শিক্ষক, ভটপুর হাজী মুরিদ্দিন উচ্চ বিদ্যালয়, শ্রীবর্তী শেরপুর। আমি এই এলাকায় বাগেরভিটার স্থায়ী বাসিন্দা এবং এই নদীর সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমরা ছোটবেলা থেকেই দেখছি এই সুমেশ্বরী নদী আমাদের এই এলাকার মানুষের জীবনযাত্রার উপরে অনেক প্রভাব ফেলে। এই ব্রিজটা আমাদের এই যে চাপাতলি যে ব্রিজ, এই ব্রিজের কাজটা এই কন্ট্রাক্টরের জন্য এবং এই 5ই আগস্টের পতনের পরে সরকারে কন্ট্রাক্টর পালিয়ে গেছিল, যার জন্য এই ব্রিজের আমাদের কাজের যে ধীরগতি, এই ধীরগতির জন্য আমি বারবার বলেছিলাম যে আমাদের ব্রিজের নিচে যে সেন্টারিং রয়েছে এটা খুব তারা দ্রুত এটাকে উঠানোর জন্য, কিন্তু কন্ট্রাক্টরের গরিমসি কারণে এবং দীর্ঘসূত্রিতার কারণে আজকে আমাদের এই এলাকার বাগেরভিটা মানুষ, সাধারণ মানুষ চরম বিপর্যয়ের মধ্যে আছি। বিশেষ করে আমাদের স্কুল কলেজ, এখানে মাদ্রাসা একটা আছে দাখিল মাদ্রাসা, এবং আমার ভটপুর হাজী মুরিদ্দিন উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী, আজকে আমি এই মুহূর্তে 12:45 আমি স্কুল থেকে চলে আসলাম, কোনো শিক্ষার্থী স্কুলে যেতে পারে নাই। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই বাড়িটা একবারে নিঃস্ব হচ্ছে। এই বাড়ি এবং এই যে ব্রিজের সংশ্লিষ্ট ব্রিজের পাশে যে বাড়ি, এটা হলো আমার একদম নিকটাত্মীয়, আমার ভাতিজা। সে শুধুমাত্র, তার কোনো জমি নেই, এই শুধুমাত্র এই দোকানের উপর নির্ভর করে তাদের জীবন নির্বাহ হয়। তাদের এই চায়ের দোকানটা সম্পূর্ণভাবে বিল্ডিংটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই অবস্থায় তাদের পারিবারিকভাবে তারা চরম একটা কষ্টের মধ্যে আছে। আমি বিদেশি সংস্থা থেকে শুরু করে আমাদের দেশের যে সরকারি ব্যবস্থাপনা আছে, তারা এই আসলে একটা সুদৃষ্টি তাদের দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। এবং এই ব্রিজের যে সেন্টারিংটা খুব দ্রুত এটা উৎপাদন করে পানির স্বাভাবিক গতিপথকে যাতে সুগম হয় এবং আমাদের এই এলাকার মানুষের জীবনযাত্রা যাতে সুন্দর হয়, এই ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমি একটা কথা বলবো যে যারা বিদেশি সংস্থা আছেন তারা কিন্তু আপনারা বিভিন্ন দেখা যাচ্ছে যে রোহিঙ্গা নিয়ে কাজ করছেন এবং কি বিদেশি বিভিন্ন আপনারা হেল্প করছেন, কিন্তু আমাদের পিছিয়ে পড়া জেলা শেরপুর জেলার পাহাড়ি অঞ্চল প্রথম দিনে পাহাড়ি ঢলে আমাদের নিঃস্ব হয়ে গিয়েছে। কি জানি নাম বললেন? লিখন মিয়া। আপনারা অবশ্যই লিখন মিয়ার পাশে এসে দাঁড়াবেন এবং তার পরিবার একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আপনারা সশরীরে এসে, বিশেষ করে শেরপুরের ডিসি এবং কি যারা ময়মনসিংহ বিভাগে আছেন, যারা বাংলাদেশের উচ্চবিত্ত আছেন, তারা অবশ্যই এখানে এসে তাকে হেল্প করে যাবেন। আর যারা বিদেশি সংস্থা আছেন তারা চাইলে আসতে পারেন শেরপুর জেলা থেকে ঝিনাইগাতি উপজেলা হয়ে ধানশাল হয়ে বাগেরভিটা চাপাতলি মোড়ে এখানে আসলে আপনারা তাকে হেল্প করতে পারবেন। অবশ্যই আপনারা এই মানবতা কাজে সহায়তা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমি আশা করি, আপনার কথার সাথে একমত পোষণ করছি। আপনারা যদি বিভিন্ন সংস্থা এগিয়ে আসেন এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের এই প্রতিনিধিকে আমি আমাদের এই পাশের যে আমাদের ভাতিজা, সে যে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে আছে, সে যদি যোগাযোগ করে, ইনশাল্লাহ আপনারা যদি হেল্প করেন, আমি বলবো যে এই পরিবারটা একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। আর আর্থিকভাবে কিছু সহযোগিতা করলে তার এই হারানো যে জিনিসপত্র তার সমস্ত ভেসে গেছে, এগুলো সে আবার পুনর্বাসন করতে পারবে। এবং সে যদি এখানে একটা চায়ের স্টল নতুন করে করার চেষ্টা করছে, আর্থিকভাবে কিছু সহযোগিতা পেলে এখানে সে আবার নতুন করে উদ্যম নিয়ে শুরু করতে চাচ্ছে। এই আশাবাদ আমি রাখছি সরকারের কাছে এবং বিদেশি সংস্থার কাছে।